ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে দেশে। নতুন সরকার দায়িত্ব নিয়ে সংস্কার কাজে হাত দিয়েছেন। এর অংশ হিসেবে ঢেলে সাজানো হবে প্রশাসন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত ৯ আগস্ট দফতর বণ্টন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় নিজ হাতে রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, প্রধান উপদেষ্টা ১১ আগস্ট সচিবালয়ে নিজের হাতে থাকা মন্ত্রণালয়গুলো পরিদর্শনে যাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বসবেন তিনি। বিগত সময়ে বঞ্চিত কর্মকর্তাদের দাবির বিষয়টি তাকে অবহিত করা হতে পারে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মিসবাউদ্দিন চৌধুরী ১০ আগস্ট আজকের পত্রিকাকে বলেন, মন্ত্রিপরিষদ সচিব স্যার জানিয়েছেন ১১ আগস্ট সচিবালয়ে অফিস করবেন প্রধান উপদেষ্টা মহোদয়। তিনি আমাদের মন্ত্রণালয়েও আসতে পারেন। আমাকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শেখ হাসিনার শাসনামলে যারা তার আস্থাভাজন কর্মকর্তা বলে পরিচিত, তারাই এখন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের প্রধান। রাজনৈতিক পট পরিবর্তনে তাদের অনেকেই দায়িত্ব হারাতে পারেন। চলতি সপ্তাহেই সচিব পর্যায়ের কয়েকটি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদেও দেখা যেতে পারে নতুন মুখ। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তি বাতিল করা হয়েছে। এ মুহূর্তে মন্ত্রিপরিষদ সচিব সহ সচিব ও সচিব পদমর্যাদার ১৮ জন কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন। তাদের অধিকাংশের চুক্তি বাতিল করা হতে পারে। এছাড়া প্রশাসনে যারা হাসিনা সরকারের আস্থাভাজন ও প্রভাবশালী বলে পরিচিত সিনিয়র সচিব ও সচিব, তাদেরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দফতর থেকে বদলি করে কম গুরুত্বপূর্ণ দফতরেও পাঠানো হতে পারে কাউকে। এ প্রসঙ্গে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও প্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া বলেন, তবে যেসব কর্মকর্তা সাবেক সরকারের কট্টর সমর্থক বলে পরিচিত, তাদের হয়তো ওএসডি বা কম গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করা হতে পারে।